এ ভাই মুর্শিদ কেবলা যখন সুন্দরবনে মধু কাটতে যে যখন আমার এক জাকের ভাই যখন বিপদে পড়েছিল বাঘ এসেছিল আর বাঘকে তাড়িয়েছিল মুর্শিদ কেবলা। উনি তখন দরবার শরীফে আসেন নাই, দরবার শরীফ যান নাই। তো উনি ওখান থেকে বলছিল, আল্লাহ আজকে বাঘের হাত থেকে বাঁচায় আটটসি দরবারে যাবো। সুবহানাল্লাহ বলেন না। উনি আটটসি আয়া দেয় যে বাঘটার যে ব্যক্তি লাঠি নিয়ে দাবড়াইছিল, লাঠি সুন্দরবনেতে সুন্দরী কাঠ কেটে, সেই লোকটা আটটসি হুজরা শরীফ বসে আছে। তখন উনি দেখা পর দাঁড়ায় আফসোস করে বলছিল, মুর্শিদ আমি যারা বনের ভিতর দেখলাম সেই মুর্শিদকে আমি আটটসি আয়া দেখলাম। তখন আফসোস করে বলছিল, মুর্শিদ দাঁড়াও আমার সামনে, বাজান দাঁড়াও আমার সামনে, জন্মের মতো দেখব দুনয়নে, আমি জন্মের মতো ওরে মুর্শিদ আমার নয়নের তারা। বিপদে পড়িলে মুর্শিদ আমার দেয় যে রে সারা, ওই আমার মুর্শিদ কেবলা নয়নের তারা। আমি যেখান থেকে স্মরণ করি মুর্শিদ দেয় ধার। আর দেখাও আরে এমন মুর্শিদের চরণ, আমি এমন মুর্শিদের চরণ করে বুঝিব নায়ার পবন। মুর্শিদ দাঁড়াও আমার সামনে, মুর্শিদ দাঁড়াও আমার জন্মের মতো দেখব দুনয়নে, আমি জন্মের ও মুর্শিদ ওই কদমে রাইখো আমায় গোলাম বলিয়া, ওই কদমের দুলাবালি মাগবো সুরমাঝে বলিয়া। যাবে চোখের পর্দা খুলে মুর্শিদ, যাবে চোখের পর্দা খুলে মুর্শিদ, দেখবো আমি তোমারে জন্মের মতো দেখবো দুনয়নে। বলেন জন্মের মতো দেখবো দুনয়নে। এ দুনিয়ার মুসলমান কেবলা জান হুজুর যখন আসলেন বাবার আমার, তখন কোথায় ফরিদপুর বিভাগের মানুষগুলো, যদিও দরবারে মুরিদ তারা ছিল না, তবু হুজুরকে দেখে তারা এমন পাগল হয়ে গেল। গাছে যখন কোন নতুন ফল আসতো হুজুরকে না দিয়ে খাইতো না। আমি যখন মাদ্রাসার ছাত্ররা মুসলমান দেখি জাকের বেড়া মাহফিল হলে মাহফিলের তাবার হোক আগে দরবারে না ফাটায় খাইতো না, যত দূরই হোক তিরাক বাড়া করে হুজুরের কদমে পাঠাইতো। এরে জাকের বেড়া যখনই স্মরণ করতো তখনই মুর্শিদকে পাইতো। এখন আমরা অনেকেই নামি জাকের হয়ে গেছি। হুজুর যে কত বড় নিয়ামত আলোচনা করলে রাত শেষ, আমার জীবন শেষ হয়ে যাবে বলে শেষ করতে পারবো না। জাকের ভাই মুসলমান শুনে না, শুধু ফরিদপুর না, নতুন গাবি বিয়াইলে দুধটা প্রথম দুধটা দরবারে পাঠাইতেন। ফসলের দান হতো, জমির দানগুলো কেটে 2 কেজি পারুক 5 কেজি পারুক আগে দয়ালের কদমে পাঠাইত। জমিনের ফসলগুলো হইলে আগে দয়ালের কদমে পাঠাইত। এইটা দেখে ফরিদপুরের মানুষের গুসা হয়ে গেল। আরে আমরা কোথা থেকে আসমতুল্লাহ ফরিদপুরি জুড়ে এসে বইছে, এই দেশ কোটা ফরিদপুর মানুষ পাগল বানাইলো। আর উনি এমন একজন জাদুকার, যে যায় উনার কদমে সেই তো উনার অনুগত হয়ে যায়। ফরিদপুরের আলেমরা ফতুয়া দিয়ে দিল, আটটসিতে যা যাবে না, আটটসি যারা যাবে এরাও তোরা বাতিল ফেরকার মধ্যে পড়ে যাবে। যারা ওই দরবারে দিবে এটা হারাম হবে, ওই ভক্ষণ করে, ওই মাল ভক্ষণ করে আটটসির হুজুর। আর হুজুর কোন ফতুয়া এই মালগুলো খায়,
এই ফলগুলো খায়। এই ফতোয়া যদি হুজুর না দিতে পারে, হুজুরের সঙ্গে বোঝাপড়া আছে। ফরিদপুর বিভাগের জাকের ভাইয়েরা শুনে নেন, আজকে ব্রাহ্মণবাড়িয়ার জাকের ভাইয়েরা শুনে নেন, ফরিদপুরের উলামায়ে কেরাম, এই মুসলমান যারা বাতিল ফেরকা আলেম ওলামা, সবাই হুজুরের কাছে একটা চিঠি লিখলেন, হুজুর আত্মশীর হুজুর বরাবর চিঠি লিখলেন, হুজুর আপনি এই যে মানুষগুলো যে ফল দেয়, দুধ দেয়, আপনাকে যে ফসল আদি দেয়, এইটা আপনি কোন ফতোয়ায় পান করেন? আমাদেরকে ফতোয়া দিতে হবে। যদি এর মাসলা না দিতে পারেন, আপনাকে নাকে কর দিয়ে এই জমিন ছাড়তে হবে। হয় আপনি থাকবেন না, হয় আমরা হক্কানি আলেম ওলামা থাকবো। আলেমদের কথা শুনে হুজুর একটা মিষ্টি হাসি দিয়া বললেন, বাবা কি বলতে চান আপনারা? বলে আপনার সঙ্গে বায়াস করতে চাই। হুজুর বললেন, বাবা আমি রাজি। জোরে বলেন সুবহানাল্লাহ। এরে তোমরা যায়া দেখো না, জাহার হয় না তুলনা। বলো তোমরা যায়া, আরো জোরে বলেন, তোমরা যায়া দেখো। ফরিদপুরের রাত রশিতে, ফরিদপুরের আর পীর কামেল সে একজন, হায় হায় পীর কামেল সে। আরে তোমরা যায়া দেখো না, জাহার হয় না তুলনা। হায় হায় তোমরা যায়া, জাহার হয় না তু। ও সে পাঞ্জেগানা নামাজ পড়ে, 30 কোরআন বুকে ধরে। পাঞ্জেগানা নামাজ পড়ে, 30 কোরআন বুকে ধরে। তাসবিহাতে আল্লাহ জপে, মুরিদ নামের দেওয়ানা। তোমরা যায়া একটু বলেন না, জাহার হয় না। এর সামনে পহেলা মে 18 বৈশাখ একবার দেখে আসেন যারা যান নাই। অনুরোধ করব, একবারটা হলেও, কত জায়গা তো পিকনিক করতে গেলেন, কত ঢাকা গেলেন, কত জেলায় গেলেন, কত পীর সাহেবের বাড়ি গেলেন। অনুরোধ করো, মুরিদ হওয়া লাগবে না, একবার যায় দেখেন খাজা ফরিদপুরি কি নিয়ামত নিয়ে বাংলার জমিনে এসেছিল। রব্বে কারিম তারে বাংলার জমিনে কি রহমত হিসেবে পাঠাইছে, একবার না গেলে আপনি বুঝতে পারবেন না। এই জন্য অনুরোধ করবো, একবার যে দেখে আসেন। আরে তোমরা যায়া দেখো না, জাহার হয় না তুলনা। বলো তোমরা শরিয়াতের সরাদারি, তরিকাতের মহাজ্ঞানী, হকিকতের হাক ভান্ডারি বাবা, মারিফাতের মৌলানা। তোমরা যায়া দেখো, শরিয়াতে কমতি ছিল না, মারিফাতে কমতি ছিল না, হাকিকতে কমতি ছিল না। শরিয়াত, তরিকত, হাকিকত, মারিফাত কোন তাই মুর্শিদের ভিতরে কম ছিল না। যারা দেখেছে সেই পাগল হয়েছে। ভাগ্যগুণে কামেল পীরের নসিব পাওয়া, ভাগ্যগুণে কদম পদধূলি পাওয়া নসিব লাগবে রে বাবা। এই জন্য একবার বলবো, আপনারা যে দেখে আসেন কোন দরবারে আমরা যাই, কোন দরবারে আজকে কে কি বললো, কোন মৌলবী কি বললো, কোন ফতোয়া শুনে আপনারা দরবার শরীফের দিকে আঙ্গুল তোলেন। আমি আপনাদেরকে বলবো, একবার যে দেখার জন্য বাবারা আমার। যদিও মানুষ সমাগম কম, তবু 2-4টে কথা বলে গেলাম, যাওয়ার জন্য অনুরোধ করে গেলাম, যে দেখে আসবেন মুসলমান বাবারা আমার। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, কেবলা জান হুজুর বললেন, বাবা কবে বসতে চান? বলে হুজুর আগামী শুক্রবারে আমরা বসবো। হুজুর বললেন, ঠিক আছে বাবা, আমি রাজি। সুবহানাল্লাহ বলেন, আমি রাজি বাবা। ফরিদপুর জেলার যত আলেম ছিল সবাই ঘোড়ার গাড়ি ভরে কিতাব নিয়ে আসলেন। ঘোড়ার গাড়ি, গরুর গাড়ি ভরে ভরে কিতাব নিয়ে আত্মসী আসলেন সদরপুরে। হুজুর পাকের সঙ্গে বায়াজ হবে, একদম ঘোষণা দিয়ে দিল, এ মুসলমান সবাই আত্মসী হুজুরের ভণ্ড। এটা যাচাই করার জন্য হক্কানি আলেম ওলামা আসতেছে, এটা দেখার জন্য। তৎকালীন জামানায় আলেমরাও যেমন ভিড় জমাইছে, সাধারণ পাবলিকও ভিড় জমাইছে, হাজার হাজার মানুষ ময়দানে। হুজুর পাক দেরি করেছে, 5 মিনিট দেরি হয়ে গেছে। এবার লোকজনে বলে, হুজুর আপনি দেরি করলেন কেন? বলে, হুজুর বাবা
5 মিনিট আমার লেট হয়েছে, আর কিছু আশেকান এসেছিল বাবা ঢাকা থেকে, তাদের বিদায় দিয়ে আসতে একটু সময় লাগছে বাবা, 5 মিনিট দেরি হয়েছে, আমি দুঃখিত এর জন্য বাবা, বসেন। কয় তাড়াতাড়ি সময় নষ্ট হয়ে গেল, তাড়াতাড়ি বসেন। হুজুর বলেন বাবা যেহেতু বায়াত মাহফিল, তর্ক বিতর্ক হবে, জয় পরাজয় হবে, তবে এখানে একজন বিজ্ঞ আলেম সভাপতির প্রয়োজন, কারণ আজকে এখানের মধ্যে একজন বিজ্ঞ আলেম যদি থাকে সে রায় দিবে বাবা। আপনারা কারে বিচারক বানাইছেন, কারে সভাপতি বানাইছেন? যেমন আজকের মাহফিলে 2 জন সভাপতি বানানো হয়েছে, একজন জনাব হযরত মাওলানা মোহসিন মরকুমিয়া, আল্লাহ একজন আরেকজন মিয়া মোহাম্মদ আলহাজ সিরাজুল ইসলাম মিয়া সাহেব, 2 জনকে আজকে সভাপতি যেমনি করেছেন, বিচারক তো হবে একজন, কেমনে করবেন? হুজুর বলেন বাবা কাকে বিচারক করেছেন? বলে হুজুর আমরা বানাইনি না, আপনি একজন বানান। হুজুর বলেন বাবা আপনারা কেন বানান নাই? কয় হুজুর কারে দিব? উনি হলো অমুক মাদ্রাসার প্রিন্সিপাল, উনি হলো অমুক মাদ্রাসার প্রিন্সিপাল, উনি হলো অমুক মাদ্রাসার হেড মুহাদ্দিস, উনি হলো অমুক মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল। বিজ্ঞ আলেম কারে থুয়ে কারে দিব? আপনি একজন রে বানান। হুজুর বলেন ঠিক আছে বাবা, তাহলে আমি যদি বানাবো। হুজুর বলেন বাবা তাহলে ওই যে লোকটা বসে আছে, ওই লোকটা আজকের মাহফিলের সভাপতিত্ব আসন গ্রহণ করবে। জোরে বলেন মারহাবা। প্রাণের মুর্শিদ, প্রাণের মুর্শিদ, তুমি আমায় ভুইলা যায়ো না। প্রাণের মুর্শিদ, প্রাণের মুর্শিদ, তুমি আমায় ভুইলা। যেদিন থেকে পাইছি কদম, শুভেছি জীবন জৈবন বাবা, যেদিন থেকে পাইছি শরণ, জীবন জৈবন শুভেছি গো, মরণ অর্পণ করেছি তোমায়। প্রাণের মুর্শিদ, প্রাণের মুর্শিদ, তুমি আমায় ভুইলা যায়ো না। প্রাণের মুর্শিদ, প্রাণের মুর্শিদ, তুমি আমায় বাবা, তোমার শরণের ধূলি বা গগনে পাইছি আমি বাবা, তোমার শরণের ধূলি বা গগনে পাইছি আমি। নিরাশ করিও না আমায়। প্রাণের মুর্শিদ, প্রাণের মুর্শিদ, তুমি আমায় ভুইলা যায়ো না। প্রাণের মুর্শিদ, প্রাণের মুর্শিদ, তুমি আমায় ওই নূরের কদম ধরেছি, শপথ আমরা করেছি বাবা, নূরের কদম ধরেছি, শপথ আমরা করেছি, জীবন গেলেও ছাড়ব না আমি বাবা, জীবন গেলে। এই নূরের কদমে আমায় একটু ঠাই দিও, গোলামে ঠাই চাই। এর নূরের কদমে আমায় মুর্শিদ ঠাই দিও, গোলামে টুকু চাই। তুমি সারা বান্ধব আমার নাই বাবা, তুমি সারা বান্ধব আমার নাই। প্রাণের মুর্শিদ, প্রাণের মুর্শিদ, তুমি বিনে কেউ আমার নাই। দয়াল মুর্শিদ, খাজা মুর্শিদ, তুমি আমায় ভুইলা যায়ো না বাবা, তুমি আমায় ভুইলা যায়ো না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ
মুসলমান, যে কথাগুলো বলি দিলের কান্ডা লাগা শোনো গো। দয়াল মুর্শিদ ডাক দিয়ে বলেন, বাবা ওই ব্যক্তি সভাপতি হবে। লোকজনে হাসাহাসি শুরু করে দিলেন। সবাই বলে, আগে জানতাম আট্টশির হুজুর বন্ড, এতে একেবারে তার সিরা বেয়াদব। আট্টশির হুজুরকে নিয়ে বাদে মন্তব্য শুরু করে দিলেন। সবাই গালাগালি শুরু করে দিলেন। হুজুর বলে, উনি তো আমাদের বাড়ির পাশে বাড়ি, উনি 40 বছর বয়স, 40 বছর পর্যন্ত উনি বুবা, কথা বলতে পারে না। এই লোকটার সভাপতি বানাইল। আসলে আট্টশির হুজুর আগে জানতাম কিছুটা জানে, কিছুই জানে না। উনি একদম অপদার্থ, ওনাকে নাকে কর দিয়ে দরবার থেকে বিতাড়িত করা লাগবে। সবাই আলেমরা প্রস্তুতি নিলেন। আলেমরা কয়, হুজুরকে কান থেকে এমন ভাবে লজ্জা বেইজ্জতি করাবে, মুখে সুন কালিমা খায়া, কারণ একজন বুবারের সভাপতি বানায়, এর মতো কাচ্চাপ, এর মতো লম্পটার দুনিয়ার মধ্যে নেই। হুজুর বলেন, বাবা আপনারা কোন হাসাহাসি করেন, কথাবার্তা বলেন। বলে, কেন বলতেছি শোনেন, এই লোকটা তো আমাদের বাড়ির পাশে, আমাদের গ্রামে বাড়ি। ইনি 40 বছর বয়স, আজ পর্যন্ত কারোর লগে কথা বলে নাই, জন্মে থেকে বুবা। এ আবার সভাপতি হয় কেমন করে? হুজুর একটা মিষ্টি হাসি দিয়া, হুজুর মৃদু হাসতেন বেশ। কেবলা জান হুজুর 3 প্রকার হাসির মধ্যে মৃদু হাসি, আটকে হাসি, কাহা হাসি, এর মধ্যে সবচেয়ে দয়াল কেবলা জান কোনদিন আটকে হাসি দেন নাই। কেবলা জান হুজুর কাহা হাসি দেন নাই। আমার পীর কেবলা জান হাসি দিতেন মৃদু হাসি, মুখের এই কোনাটা কোন রকম একটু মানে এত সুন্দর হাসি দিতেন, যার হাসির মধ্যে মনে হতো মুক্তা জড়ত। জোরে বলেন ঠিক কিনা? এ ভাইরা আমার, বন্ধুরা, কেবলা জান হুজুর বললেন, বাবা আপনারা কেন হাসেন, এত কেন হাসাহাসি? বলেন, হুজুর আপনার হুজুর বলবে কিনা, আপনি তো নিজেই ভণ্ড। যার নামটা বললেন উনি তো 40 বছর বোবা, কথা বলতে পারে না। হুজুর বলেন, বাবা কে বলছো উনি বোবা? ওনাকে ডাক দিয়ে হুজুর বললেন, বাবা ওঠেন, আপনি ওঠেন। উনি উঠলেন। বলে, বাবা আপনার নাম কি? আপনার নাম কি? আল আমিন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। কেবলা জান হুজুর বললেন, আপনার নাম কি? বেলাল। সুবহানাল্লাহ বলেন না। হুজুর বললেন, বাবা আপনার নাম কি? বেলাল। উনি লাফতে বললেন, হুজুর হ্যাঁ আমার নাম বেলাল। সঙ্গে সঙ্গে উপস্থিত যত মুসল্লি ছিল, যত আলেম ছিল, সবাই বলে, হুজুর আমাদের ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন। যিনি 40 বছর কারুর লাগে কথা বলে না, 40টা বছর বোবা হয়ে আছে, এই ব্যক্তি আপনার হাতের ইশারায়, শাহাদত আঙ্গুলের ইশারায় যে ব্যক্তি কথা বলেছে, এই ব্যক্তি আপনি একজন কামেল পীর, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আমরা যারা আছি সবাই আমাদেরকে আপনি তওবা পড়ায়া দেন, আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করব। ওখান থেকে কিছু আলেম পালায়া চলে গেলেন। এ মুসলমান শোনো, ওই পালানো গরু বাংলাদেশের যেখানে আছে, সেখান থেকেই মাঝে মাঝে আত্মশির বিরুদ্ধে কথা বলে। জোরে বলেন ঠিক কিনা? জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এলাকার আলেমরা বললেন, হুজুর যতদিন আপনার মন চায় এই কদমের মধ্যে থাকবেন, আপনার খেদাই কে? আপনি কামেলে মোকাম্মেল, তার প্রমাণ করে দিলেন। মুসলমান কায়েস সাহেব হুজুর, কায়েস সাহেব হুজুর উনার মাহফিলে উঠে মুসলমান, উনি বললেন সারাবাদের কায়েস সাহেব হুজুর উনি বায়াস করতে এসেছিলেন দরবার শরীফে আমার পীর কেবলা জানের সঙ্গে। কায়েস সাহেব হুজুর নিজে বলেছে, পৃথিবীর মধ্যে যদি কোনো ব্যক্তি কামাই করে পীর হন, উনি আর কেউ নয়, উনি খাজা ফরিদপুরি। অনেক কামাই করে পীর হয়েছে। আমি তোমাদের বলি, খবরদার এই পীরের বিরোধিতা করবা না, এই পীর সম্পর্কে বাজে মন্তব্য করবা না। কায়েস সাহেব হুজুর মুসলমান, উনি নেসারাবাদের জমিনে, উনি মাহফিলের ময়দানে হাজার জনতার সামনে মাইক নিয়ে বলেছিলেন, বাবা তোমাদের অনুরোধ করি, এই পৃথিবীর মধ্যে যদি কোনো ব্যক্তি কামাই করে পীর হয়, সে আর কেউ নয়, খাজা বাবা হাসমতুল্লাহ ফরিদপুরি। গাড়ির কাছে দরকার নেই, মাহফিলে বয়, মাহফিলে এসে বয়, লাভ আছে, বসলে লাভ আছে। এই চলাই মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। আরে এদিকে আয়, সাইডে
سيدنا এ ভাইরা আমার, বন্ধুরা আমার, সুতরাং ওলি আল্লাহদের বিষয়ে কথা বলতে লাগলে সাবধানে কথা বলবেন, কারণ আমাদের গালা নাই, হজেরা গালা নাই, জাকাতের গালা নাই, আল্লাহর ওলিদের বিষয়